তোমরা বুঝতেই পারছো যে আজকে কোনো ব্লগ নয়, আজকে মানে এটা আমি হচ্ছে আজকে শাড়ি কালেকশনের হচ্ছে ভিডিও তোমাদেরকে আপলোড করতে চলেছি। তো দেখাতে চলেছি শাড়ি আমার কি কি শাড়ি আছে। একেবারে বেশি সেরকম শাড়ি নেই, তো যা আছে এর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমাদেরকে তো কমেন্ট করতে বলে তোমরা করো না, তো আমি ভাবলাম যে না, আজকে একটু শাড়ি নিয়ে আমার কি কি শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে মানে আমি একটু দেখাই। তো তোমরাও দেখবে যে আমার কিরকম কিরকম শাড়ি আছে। তো চলো তাহলে বন্ধুরা, আজকে মানে সারাদিনে কোনো ব্লগ করিনি, যার জন্য ভাবলাম যে তো শাড়ি নিয়েই চলো কিছু একটা করা যাক। যার জন্য শাড়িগুলো বের করে নিলাম, নিয়ে ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে শাড়িগুলো কালেকশনগুলো আমি দেখাই। তো আমার জীবনের সব থেকে প্রিয় এবং সব থেকে যে শাড়িটাকে আমি ভালোবাসি, যেমনই হোক, যেই মানে দাম যাই হোক না কেন, কিন্তু আমার জীবনের মানে সব থেকে শ্রেষ্ঠ শাড়ি এটা। তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো এই শাড়িটা, এই যে এই শাড়িটা সাদা কালার, একদম সফট কাপড়ের। আর হচ্ছে এই শাড়িটার মধ্যে সুন্দর করে দেখো ছোট ছোট স্টোনের মতো আছে, আর হচ্ছে সাদার মধ্যে পিঙ্ক। তো এই শাড়িটা আমার সব থেকে প্রিয়। এর কারণ হচ্ছে এটা আমাকে আমার হাজবেন্ড আমার বিয়ের আগে আমাকে গিফট করেছিল পয়লা বৈশাখে। তো হচ্ছে এই শাড়িটার দাম আমাকে বলেছিল 900 টাকা, তখনকার বাজারে 900 টাকা একটা দাম, তাহলে এখন কত হতে পারে। তো যাই হোক, এই শাড়িটা এই জন্যই আমার জীবনে সব থেকে মূল্যবান শাড়ি। এই শাড়িটা যদি আমি যত্ন করে এখনো অব্দি রেখে দিয়েছি। আর আমাদের বিয়ে হয়েছিল 2013 সালে জুনের 2 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। তো হচ্ছে এই শাড়িটা তোমাদের দেখানো হয়ে গেল, কেমন লাগলো কমেন্টে বলো। তো চলো নেক্সট আবার অন্য একটা শাড়ি দেখাই তোমাদেরকে। চলো এই শাড়িটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। আর চলো এটার ভেতরটা একটু দেখিয়ে দিই। এই যে এই যে এরকম, মানে এটার মধ্যে পদ্ম ফুলের ডিজাইন আছে, এটা পদ্ম ঢাকাই বলে। তো এই শাড়িটার দাম নিয়েছিল আমার আমার কাছ থেকে 1500 টাকা। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট আমাকে জানিও। আর আমার বিয়ের বেনারসি তোমাদের সাথে শেয়ার করি চলো। এই যে দেখো বেনারসিটা, দারুণ, একদম সফট, মানে যেমন ভাবে কুচি করবো একদম ঠিক ওরকমই থাকে, এত সুন্দর। আর গ্লেজটা দেখছো কতটা সুন্দর, 11 বছর হয়ে গেল, তো গ্লেজটা দেখো কতটা সুন্দর, দেখো। আর ভেতরটা চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এই যে এই পিনটা, এই পিনটা হচ্ছে পুরো শাড়িটার মধ্যে আমার পড়েছে। এই যে পিনটা দেখো, মানে এটা পুরো ভেতরটা হবে। আর এটা হচ্ছে আঁচল, এটা আঁচলটা। তো চলো এটা কেমন লাগলো প্লিজ তোমরা বলো আমাকে। আর এটার দাম আমি বলতে পারবো না এই বেনারসিটার, কারণ এটা আমাকে আমার বিয়েতে আমার দিদি ভাই দিয়েছিল। চলো তারপর আরেকটা শাড়ি দেখিয়ে দিই। এই যে একটা কালেকশন, এই কালেকশনটা দেখো। এই শাড়িটা দিয়েছিল আমার বড়দার শ্বশুর বাড়ি থেকে, অষ্টমঙ্গলে মানে এসেছিল, আমরা আনতে গিয়েছিলাম। তারপরে বৌদি যখন আসলো আমাদের বাড়ি, তখন এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো চলো এটাও আমার সাদার মধ্যে, সাদা না সরি ঘিয়ার মধ্যে লাল কালার, তো ভালোই লাগে, খারাপ লাগে না, ভালোই লাগছে এই শাড়িটাও। এই শাড়িটা আমি 2 বছর আগে নিয়েছিলাম, 2-3 বছর আগে নিয়েছিলাম। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এই শাড়ি, তোমরা সবাই এই শাড়িগুলো এখন দেখছো, কারণ এটা কমন। এই শাড়িগুলো খুবই বেরিয়েছে কয়েক বছর ধরে, তো এগুলো তো আমার কাছে আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বেনারসি দেখিয়ে দিই। এই যে সবুজ আর লালের মধ্যে,
এই যে এটা পড়ে যাবে কুচিতে, দেখো দেখো গ্লেজটা কতটা সুন্দর। আর এই যে পুরো বডিটা চলে আসবে রেড। এই যে দেখো, এটা আমি নিয়েছি আমার বোনের বিয়ের সময়। তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলো। আর এই যে একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখো স্টোনের মধ্যে কাঞ্জিভারম, এই যে শাড়িটা দেখো, দেখেছো? এটা কিন্তু একটু গোলাপ গোলাপ ডিজাইনটা, স্টোন করা পুরো শাড়িটা। আর পুরো শাড়িটারই কালারটা হচ্ছে এই যে এরকম দু কালারের মধ্যে, হলুদ আর খয়েরি কালার। মানে এই যে ডিজাইনটা যে আছে এটা পুরো তোমার আঁচলে চলে আসবে, মানে কোমর থেকে আঁচলে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বিয়েতে দিয়েছিল, মানে আমার বাসি বিয়ে হয়েছে এই শাড়িটা পরে। তারপরে চলো এই যে তোমাদের সঙ্গে আর একটা বেনারসি শেয়ার করছি। এটা হচ্ছে আমার বোনের বাড়ি থেকে দিয়েছিল বোনের বিয়ের সময় অষ্টমঙ্গলাতে। এই দেখো, এটা পুরো বডিটা আসবে। আর এই যে এটা হচ্ছে আঁচল, এটার কুচিটা আলাদা না, পুরো বডিটাই পার্পেল পার্পেল কালারের মধ্যে। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে বলো। আর এই যে একটা ইয়েলো কালারের মধ্যে শাড়ি দেখো, হলুদ, এই যে সিম্পলের মধ্যে একটা শাড়ি দেখো, খুব সুন্দর। এই যে তোমরা কি ক্যামেরায় পরিষ্কার দেখতে পাচ্ছ নাকি পাচ্ছ না বুঝতে পারছি না। এই যে দেখছো এই শাড়িটা যে আছে না, এটা আমার মা আমাকে বোনের বিয়েতে হলুদ হলুদ কুটোর সময় যাতে পরি আমি, গায়ে হলুদের সময় যাতে পরা হয়, তার জন্য এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে। আমার আরো অনেক শাড়ি আছে, কিন্তু হচ্ছে মানে বাপের বাড়িতে কিছু শাড়ি আছে সেগুলো আনা হয়নি। তো যদি আনে মানে অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে সাদা কালারের সিম্পলের মধ্যে দেখো শাড়িটা, এই যে দেখো সাদা আর গোল্ডেনের মধ্যে, এই যে সাদা আর গোল্ডেনের মধ্যে, বুঝতে পারছো কি পারছো না গোল্ডেন কালারটা। এই যে এই শাড়িটা আমি দুর্গাপুজোতে নিয়েছিলাম, এটার সঙ্গে আমি হচ্ছে মেরুন কালারের ব্লাউজ দিয়ে আমি পরেছিলাম শাড়িটা, সত্যি খুব ভালো লাগছিল। সিম্পল শাড়ি, আর সিম্পল যত পরবে তত বেশি ভালো লাগে। আর এই যে একটা শাড়ি, এর কালারটাও আমার খুব ভালো লাগে, মডেলটাও খুব ভালো লাগে, খুবই সুন্দর। এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম। প্রথমে আমি ভেবেছি এই শাড়িটা পরলে হয়তো আমাকে ভালো লাগবে না, তারপরে যখন পরলাম তখন সবাই বললো যে না খুব ভালো লাগছে। তো দেখো এই যে অনলাইনের শাড়িটা সফট, একদম সফট আর খুব সুন্দর, একটু নেটের মধ্যে। কিন্তু এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো, এটা বেশি দাম না, এটা 350 টাকার মতো নিয়েছিল, কিন্তু আমার খুব পছন্দের সেইটা, মানে 3-4 বার পরা হয়ে গেছে সেইটা। আর চলো এই যে নীলের মধ্যে একটা শাড়ি দেখিয়ে দিই তোমাদেরকে, নীল আর কালো। এই যে দেখো, এই যে এই যে নিচটা, এই এই শাড়িটা আমার খুব পছন্দের, কারণ আমার ব্লু কালারের শাড়ি খুব ভালো লাগে। এটা হচ্ছে আঁচলটা, এই যে পুরো আঁচলটা এরকম ডিজাইন, আর বডিটা এই যে বডিটা হচ্ছে এই যে এরকম, মানে উল্টো ধরলাম আমি, এই যে এই যে এরকম টাইপের। এই যে দেখো এই শাড়িটা কতটা সুন্দর দেখো তোমরা, এই দেখো লাল আর ঘিয়ের মধ্যে, এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর, স্মুথ কাজ।
এই শাড়িটা আমি নিয়েছি যাতে দুর্গাপূজায় সিঁদুর ছোঁয়ানোতে পড়তে পারি, অঞ্জলি দেওয়ার সময় পড়তে পারি, তার জন্য শাড়িটা আমি নিয়েছি। নাম কি সেটা বলতে পারছি না আমি, হয়তো তোমরা জানো আমি জানি না। এটা আঁচল, আর পুরো বডিটা এই যে এরকম কাজ আসবে। এটার দাম নিয়েছিল 1500 টাকা। আর এই যে দেখো, এই শাড়িগুলো তো কুচি খুব ভালোবাসে। এই শাড়ি আমার দুটো আছে, চলো দেখিয়ে দিই একসাথে। এই যে দুটো কিন্তু সেম শাড়ি, শুধু কালারটা আলাদা, কম্বিনেশন মানে ডিজাইন সমস্ত কিছু একই রকম। তো খুলে একটা দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে। এই যে শাড়িগুলো, এই যে, আর এই কালারের শাড়ি জানো আমি একটা সিরিয়ালে দেখছিলাম পড়তে, তারপর আমার শাড়ি এত পছন্দ হয়েছিল কালারটা, যার জন্য এই শাড়ি আমি কিনেই ছেড়েছি। দেখো হ্যান্ডলুম, হ্যান্ডলুম তাই না, হ্যান্ডলুম শাড়ি। এই যে সাদা আর আকাশের মধ্যে, সরস্বতী পূজাতে পরলে সাদার মধ্যে তো খুব ভালো লাগে। আর এই শাড়িটা আমি দুর্গাপূজাতে সিঁদুর ছোঁয়ানোর জন্য শুধু কিনছিলাম। এটা 600 টাকা দিয়ে কিনেছিলাম এই শাড়িটা, 600 নাকি 650 টাকা হবে, মানে অতটা খেয়াল নেই আমার। এই যে ভেতরটা, ভেতরের কাজটা পুরো এরকম। আর এই যে আর একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করে দিই, এই যে হলুদের মধ্যে দেখো, এই যে এই যে সেটাও আমাকে জানাবে। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমার সুন্দর একটা শাড়ি, যেটা এবার আমি পুজোতে নিয়েছি। এই ব্যাগের মধ্যে আছে শাড়িটা, বের করে নিয়ে। এই যে দেখো, এই যে শাড়িটা, এটা এবার নিয়েছি আমি পুজোতে, দেখেছো? এই শাড়িটা খুলে দেখালাম না কারণ পুরোটাই এরকমই, খুব সুন্দর শাড়িটা। চলো তোমাদের কেমন লাগলো প্লিজ বলবে আমাকে কমেন্টে। আর এই যে একটা দেখিয়ে দিচ্ছি রেডের মধ্যে, এই যে একটা শাড়ি, মানে এগুলো কি আমি শাড়ি তো খুব কম পরি, যার জন্য মানে এগুলো অনেক বছর হয়ে গেল শাড়িগুলোর আমার। এই যে দেখো, দেখো ডিজাইনটা, আমার তো খুব পছন্দের শাড়ি, পরেওছি আমি অনেক কয়েকবার পরেছি শাড়িগুলো। তো তোমাদের কেমন লাগছে প্লিজ। আর এটার দামটা খেয়াল নেই, অনেক বছর হয়ে গেল তো দামটা আমার অতটা খেয়াল নেই। এই যে ব্রাশো শাড়ি বা তোমাদের সাথে শেয়ার করছি আমি, ব্রাশো, দু কালারের মধ্যে ব্রাশো শাড়ি। এই দেখো, এই যে স্টোন আছে কিন্তু এর মধ্যে ছোট ছোট, এর মধ্যে না স্টোন আছে ছোট ছোট। তো দেখো দুটো কালার আছে, মানে দুটো কালার অ্যাড করা আছে। এই যে দেখো ঘিয়ে একটা আছে ভেতরে, ভেতরটা ঘিয়ে কালার। এই যে আর এই এই পাড়টা দেখো, পাড়টা কত সুন্দর দেখো। আর এই যে একটা, এটা সুতির শাড়ি, ভাজা এখনো ভাঙা হয়নি শাড়িটার। আর একটা শাড়ি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি দেখো, এই যে এটা আমার বিয়ের মানে যে বছর আমার বিয়ে হয়েছিল সেই বছর তোমাদের দাদাভাই আমাকে 2000 টাকা দিয়ে শাড়িটা কিনে দিয়েছিল। এখনো যেমন শাড়ি তেমনই আছে, এত ভালো লাগে পরতে এই শাড়িটা। আর এবার শাড়ি যখন পরি সবাই আমাকে বলে যে খুব ভালো লাগে শাড়িটা পরে, দু কালারের মধ্যে। আর এর মধ্যে পুঁতি, সুতোর কাজ করা, স্টোন সবকিছু মানে মিক্সড করে দেওয়া আছে, মিক্সড করানো আছে এর মধ্যে। দেখো তোমাদের কেমন লাগলো বলো, কমেন্টে আমাকে বলো।
আর একটা শাড়ি দেখাবো, সেটা হচ্ছে চান্দিনী সিল্ক। এই নামগুলো কিন্তু পুরনো হয়ে গেছে, কারণ এই শাড়িগুলো আগে চলছে, এখন চলে না। তো তা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, চান্দিনী সিল্ক, এটা নেটের মধ্যে শাড়িটা আমার। এই যে দেখো, এটা কিন্তু মানে এই কোমর থেকে যে আঁচলটা উঠে যায়, মানে ওই জায়গাটা নেটটা, আর নিচেটা একটু কাপড়টা অন্যরকম। চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি। এই যে এই দেখো, এই কালারটা যে আছে, এই যে কালারটা, দেখ কত সুন্দর কাজটা, দেখছো কালারটা কত সুন্দর। এটা হচ্ছে নেট, এই যে এটা হচ্ছে নেট, আর ভিতরে যেটা কাপড়। আর আঁচল দেখিয়ে দিই, এই যে এটা আঁচল, এই যেটা আঁচল, আর ভেতরটা এই যে এরকম টাইপের ভেতরটা, এরকম টাইপের ভেতরটা। চলো, তোমাদের কেমন লাগলো আমাকে বলো। তো গাইস, আজকের মতো এখানেই মানে আমার শাড়ি শেষ, শাড়ি কালেকশন আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা। তো চলো, তোমাদের শাড়িগুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর শাড়ি আমার আরো আছে, বললাম না, কিন্তু বাপের বাড়িতে আছে, আনা হয়নি। যদি আনি, অন্য কোনো আবার শাড়ি কালেকশন ভিডিও বানালে আমি তোমাদের সাথে সব শাড়ি শেয়ার করে দেবো। আরো অনেক কয়েকটা শাড়ি আছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, শাড়িগুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে বলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ছোট্ট করে। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলে যেও না। বেল বাটন প্রেস করলে মানে অনেকদিন পর ভিডিও স্টার্ট করেছি, যার জন্য মানে কথাতেও আমার আটকে যাচ্ছে। যাই হোক, তো হচ্ছে বেল বাটন প্রেস করলে কি হবে, আমি যদি কোনো ভিডিও আপলোড দিই তখন তোমরা সরাসরি সেই ভিডিওটা দেখতে পাবে, তার জন্য বলছি। আর যদি ভালো লেগে থাকে একটা ছোট করে লাইক করে দিও এবং সকলের কাছে শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।